তো হাই এভরিওয়ান, আমি আবারও চলে এসেছি ছাদ বাগানের একটি নতুন ভিডিও নিয়ে। তো এখানে আমি দেখাবো যে একটা লেবু গাছ প্রতিস্থাপনের জন্য, তো তার জন্য আমি নিয়ে নিয়েছি এরকম একটা রঙের ড্রাম, যে আমরা পেন ব্যবহার করি, পেনের কালির এই রঙের ড্রাম এটা। তো এই রঙের ড্রামটা হাফ করে কেটে নেওয়া হয়েছে। তো এটা নার্সারি, যে কোনো নার্সারিতেই পাওয়া যাবে খুবই কম দামে। এখানে ফুটো করা ছিল অলরেডি, আপনারা চাইলে আরও ফুটো করে নিতে পারেন। আর এতে যেই রং ফংগুলো লেগে আছেন, তো এই রং ফংগুলো তো অনেক কেমিক্যাল দ্বারা তৈরি হয়ে থাকে, তাই জন্যই এই রঙগুলোকে একটু পরিষ্কার করে নেওয়াই ভালো। না হলে গাছের পরবর্তীকালে এই রঙগুলো ধুয়ে গাছের শিকড়ে অনেক ক্ষতি করতে পারে। তো এই হাফ রঙের ড্রামে তাই আমি একটা লেবু গাছ লাগাবো। এটা হচ্ছে একটা ক্যালকাটা পাতি লেবু গাছ। দেখতেই পাচ্ছেন এই গাছটার গোড়াটা বেশ মোটা, আর গাছটা যথেষ্ট হেলদি আছে, আর গাছে কিছু লেবুও ধরে আছে, ছোটো ছোটো গুটি। এই ক্যালকাটা লেবু গাছের একটি বৈশিষ্ট্য হচ্ছে এই লেবু গাছে অল টাইম লেবু হয়, আর সব ফুল আর ফল দুটো একসাথেই হয়ে থাকে। মানে ফল আমরা হারভেস্টিংয়ের সাথে সাথেই কিন্তু ফুল অলরেডি দেখতে পাবেন, এছাড়া ছোটো ছোটো এরকম গুটিও সেট হতে আপনারা দেখতে পাবেন কিন্তু। তো এই গাছটা আমার এখানে নর্মাল নার্সারি থেকে আমি কিনেছি, 60 টাকার মতন পড়েছে। তো এই গাছটা কিন্তু আরও অনেক লেবু ছিল, কিন্তু আমি ঝরিয়ে দিয়েছি, কারণ গাছ প্রতিস্থাপনের সময় লেবুগুলো যা আছে সেগুলো ঝরিয়ে দেওয়াই ভালো, যাতে গাছের নতুন মাটিতে যে গাছের গ্রোথটা কিন্তু অনেক ভালো পরিমাণে হবে। তো এই গাছ কিন্তু আমি মাটিতে বসাবো না, তো এটাই হচ্ছে আজকের ট্রিক্স। তো কিভাবে ছাদটাকে হালকা রাখার জন্য আর লেবু গাছে বাম্পার ফলানোর জন্য আমি কি ব্যবহার করছি, সেটা সহজেই যা গাছ নিতে পারবে এবং সমস্ত ছাদ বাগানিদের গাছ কাছেই অ্যাভেলেবেল পাওয়া যায়। তার জন্য আমি এখানে নিয়েছি, যে দেখতেই পাচ্ছেন যে এখানে আমি নিয়েছি হচ্ছে, এটা কিন্তু মাটি নয় অলরেডি, এটা কিন্তু ছাদ ঝাড় দেওয়ার পরে যেই নোংরাটা বেরোয়, যেই কম্পোস্টটা ব্যবহার করি আমরা, অনেকেই ব্যবহার করে থাকি বা অনেকে আমরা ফেলে দিয়ে থাকি। তো এটাকেই আমরা নিচ্ছি এবারে গাছ প্রতিস্থাপনের জন্য। এটার মধ্যে কিন্তু একটু যেগুলো ঝুড়ো ঝুড়ো আছে মাটির ডেলা, এগুলোকে আমরা চেলেও নিতে পারি, এরম ছোটো ছোটো এই পাতা শিকড়গুলোকে বাদ দিতে পারি। তো আমি এখানে বাদ দিচ্ছি না, কারণ এগুলো সমস্ত যেহেতু ছোটো ছোটো জিনিস আছে, এগুলো সমস্ত কিছুই কম্পোস্ট হয়ে যাবে। তো এর চারদিকে যেহেতু কয়েকটা ফুটো আছে, তো এই ফুটোগুলোকে বন্ধ করবার জন্য আমি এখানে কয়েকটি খোয়া নিয়েছি বা ইটের টুকরো বা কোনো খোলাম কুচি নিয়েছি। এবারে এইগুলো দিয়ে আমি কিন্তু, তো তার জন্য আমি এখন খোলাম কুচিগুলো নিয়েছি। তো এর মাঝখানে এই যেগুলো ভালো করে এটা বার করে নে, তো এগুলোকে বার করে দেওয়ার চেষ্টা করবেন, যে এই যে এগুলো না বার করলে পরবর্তীকালে এই মাটি বা কিছু লেগে যদি জাম হয়ে যায়, তো পরে কিন্তু জল বেরোনোর সমস্যা হতে পারে, জল না বেরোনোর সমস্যা হতে পারে, আর গাছের গোড়া কিন্তু পচিয়ে দেবে। আর লেবু গাছ তো আমরা জানি যে বেশি জল পছন্দ করে না, এর মাটিটা একটু শুকনো শুকনো থাকলেই ভালো। তো এরকম ছোটো ছোটো খোলাম কুচি নিয়েছি আমরা, ছোটো ছোটো খোলাম কুচি নিয়ে এই ফুটোগুলোকে আমি এবারে বন্ধ করে দেবো। এই ফুটোগুলোকে আমি বন্ধ করে দেবো। তো হ্যাঁ, খোয়াগুলো দেওয়া হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু এখানে গাছের যেই সমস্ত পাতাগুলো পড়েছে শুকনো হয়ে, ছাদ বাগান থেকে ঝাড় দেওয়ার পরে যেই সমস্ত পাতাগুলো বেরিয়েছে, সেই সমস্ত পাতাগুলোই আমরা কিন্তু এর ওপরে দিয়ে দেবো, এর ফলে কিন্তু ড্রেনেজ সিস্টেমটা কিন্তু আরও ভালো হবে। তো এর বদলে কিন্তু আপনারা বালিও দিতে পারেন, বালি এছাড়াও কোনো কাপড়ের টুকরো দিতেই পারেন, কিন্তু আমি সেটা দিচ্ছি না, যেহেতু আমরা পাতাই দিচ্ছি। এরপরে কিন্তু এই পাতাগুলো পরবর্তীকালে ডিকম্পোস্ট হয়ে কিন্তু গাছের অলরেডি খাবার হিসেবে যোগান দেবে। তো এরপরে কিছুটা এই নর্মাল ছাদ ঝাঁট দেওয়ার পরে যে ময়লাগুলো বেরিয়েছে, সেই ময়লাগুলোই কিন্তু আমি এখানে দিয়ে দেবো। ময়লাগুলো দিয়ে দিলাম। এরপরে আমরা কিন্তু গাছটাকে সুন্দরভাবে কিন্তু আমরা কেটে দেবো, গ্রো ব্যাগ থেকে কেটে দেবো, গাছটাকে নয়, গ্রো ব্যাগ থেকে আমরা কেটে দেবো। তার জন্য একটা ধারের ব্লেড নিয়েছি। তো এক্ষেত্রে গ্রো ব্যাগের মায়া করতে গেলে কিন্তু চলবে না, আমাদের কিন্তু গাছটাকে বাঁচাতে হবে।
আমি কিন্তু প্রথমেই বলে দিচ্ছি। তো তাই জন্য ভালোভাবে কেটে নেওয়ার পরে এই দিকটা তো আমি কেটে নেবো যাতে ভালোভাবে গাছটা বেরিয়ে আসে। ভালোভাবে কেটে নেওয়া হয়ে যাওয়ার পরে এরপরে আমি এটাকে মাটিটাকে ছাড়িয়ে নিচ্ছি। এতে যদি এক্ষেত্রে বলি মাটিটা একটু ভিজে আছে, কারণ দুদিন আগে আমাদের এখানে বৃষ্টি হয়েছে, তাই জন্য মাটিটা এখানে ভিজে আছে। তো এখানে মাটিটা আমি প্রথমে একটু ছাড়িয়ে নিচ্ছি। এই মাটিটা কিন্তু আমি ফেলবো না, কাজে লাগাবো। মাটিটা আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। মাটিটা ছাড়ানো হয়ে যাওয়ার পরে বেশি ছাড়ানোর কোনো দরকার নেই, কারণ এখানে দেখতেই পাচ্ছেন যে এর শিকড়টা মেন রুট, এটা দেখাই যাচ্ছে এখানে, এই যে দেখা যাচ্ছে এখানে, এই যে তারপরে আমরা এর মিডিল বরাবর আমরা কিন্তু গাছটাকে বসিয়ে দেবো। মিডিল বরাবর গাছটাকে বসিয়ে দেওয়া হয়ে যাওয়ার পরে এর চারিদিকে যেই সমস্ত মাটিটা আমি কিন্তু বের করলাম, এই মাটিটা কিন্তু এর সাথে মিশিয়ে নেবো। মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা গাছটাকে, তো এরকম করেই আমরা কিন্তু পুরো ছাদ বাগানের থেকে ঝাঁট দেওয়া যে ময়লাটা, সেটা কিন্তু গাছের গোড়াতে আমরা পুরোভাবে দিয়ে দিচ্ছি এবং গাছটাকে কিন্তু ভালোভাবে সোজা করে বসিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বেশ ভালোই দেখতে লাগছে। আর এরকমভাবেই কিন্তু আপনারা গাছ বসাতে পারেন। এছাড়াও এই নোংরা কিন্তু ফেলে দেওয়ার কোনো দরকার নেই, কিন্তু আমাদের কাছে এটা নোংরা হলেও গাছের কাছে কিন্তু এটা অমৃত যাকে বলা যায়। এরপরে পুরোটা দেখতে পাচ্ছেন কিন্তু আমরা মাটি দিয়ে ভরে নিই, 1 আঙুলের মতো এখানে আমি গ্যাপ রেখে দিয়েছি, কারণ পরবর্তীকালে আমরা মাটি বা মাটিযুক্ত সার এই সমস্ত দেওয়ার পর অলরেডি কিন্তু এর চারিদিকটা, অর্থাৎ এই ড্রামটা পুরোটাই ভর্তি হয়ে যাবে। এরপরে আপনারা চাইলে কিন্তু এর উপর দিয়ে নর্মাল মাটি দিতেই পারেন, আমি কিন্তু দিচ্ছি না। এরপরে আর কোনো রূপ খাবার আমরা 1 মাস বা 2 মাস পর্যন্ত দেবো না, কারণ এর মধ্যে যে খাবারটা আছে সেই খাবারটা অলরেডি গাছ কিন্তু পচে গাছ কিন্তু নিচে থাকবে। এরপরে আমরা শুধুমাত্র নর্মাল জল দিয়ে দেবো। এরপরে কিন্তু ড্রেনেজ সিস্টেমটাও বেশ ভালো হবে। দেখতেই পাচ্ছেন যে এখান দিয়ে জল কিন্তু অলরেডি বেরোতে শুরু করে দিয়েছে, দেখা যাচ্ছে এই যে জল কিন্তু বেরোতে শুরু করে দিয়েছে। তো এরমভাবেই কিন্তু আমি আরও লেবু গাছ করেছি, সেই ভিডিওটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দেখতে পাচ্ছেন যে একটা কাগজি লেবুর গাছ, যেটা একটা 8 ইঞ্চির মাটির টবে আছে। এরমভাবে কিন্তু আমি এই লেবু গাছটাকে বসিয়েছিলাম। লেবু গাছটার বয়স কিন্তু বেশি নয়, এখন কিন্তু 1 বছরও পূর্ণ হয়নি। এর মধ্যে কিন্তু লেবু কিন্তু ধরে নিয়েছে, দেখতে পাচ্ছেন বেশ অনেক লেবু ধরেছিল, কিন্তু এবারে মাঝে মাঝে যে দমকা হাওয়া বয় না ছাদেতে, তাই জন্য মাথা ভারী হয়ে যাওয়ার কারণে গাছটা পড়ে গিয়ে অনেক লেবু কিন্তু খসে গেছে। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানেও আছে। এছাড়াও এখানে আরও একটি লেবু গাছ আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে হাফ ড্রামে আমি আবার একটা লেবু গাছ বসিয়েছি। এই গাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ক্যালকাটা পাতি নয়, কিন্তু অল টাইমই একটা পাতি লেবুর গাছ বলেই কিনে আনা। দেখতে পাচ্ছেন গাছটা কতটা ঝোঁপালো হয়েছে আর কত কিন্তু লেবু গুটি সেট হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এছাড়া অনেক গুটি ছিল, ঝরে গেছে এর মধ্যেই। আর এছাড়া কিন্তু ছোট ছোট লেবু কিন্তু এর মধ্যেও আছে। এছাড়া দেখতেই পাচ্ছেন যে ছোট ছোট লেবু আছে। এছাড়া আর ফুলও আসছে, এছাড়া কচি পাতাও বেরোচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা।